আহারে আমার পরানটা কি আইছে রে। কত যে তোমাকে এসেছি ভালো তিশা, সে কথা তুমি যদি জানতে। আমি চেয়ারম্যান বলে অন্যায় রে কিন্তু আমি প্রশ্রয় দেব না, সেটা আমার ছেলেই হোক আর অন্য মানুষের ছেলেই হোক। আরে দোস্ত তুই এটা বুঝবি না রে দোস্ত, প্রেম কি জিনিস দিল রে কি কয়। ধর বেটা বাদ দে তো, এক মিনিট চিন্তা সব সাইডে দিছ। তোর বেটা তো চিন্তা ভাবনা দরকার কি? তোর বাবার কি টাকা পয়সার অভাব আছে? পছন্দ হলে বিয়ে করে ফেলা। কি ব্যাপার তিশা, তুমি কদিন ধরে কলেজে যাচ্ছ না কেন? কিভাবে যাব স্যার? আমি রাস্তায় বের হলেই চেয়ারম্যানের ছেলে রুদ্র আমাকে ডিস্টার্ব করে, বিভিন্নভাবে উত্তপ্ত করে। দেখলাম তো প্রিন্সিপাল, আমাদের চেয়ারম্যান ঠিকই আছে। আমি বড় খুশি হইলাম। তুমি আমার জান, তুমি আমার কলিজা। আচ্ছা বলছি, আমি এই এলাকার চেয়ারম্যানের ছেলে। রাগ করছো কেন? হ্যাঁ, কিরে দোস্ত, তোরে খালি তুই চিন্তা করস, তুই কি আর চিন্তাটা করস? হ্যাঁ, সারাটা দিন খালি তুই চিন্তা করস আর চিন্তা করস। তোর লাগে কোনো কাজ কাম আমরা করতে পারি না। হ্যাঁ, কি করুম দোষ, তিশার চিন্তা চিন্তা আমি তো শেষ হয়ে যাচ্ছি। ও তিশা, বুঝছি, এই কথাই বেটা থায় না তোর দিশা। আর আমি কি করবো, আমাকে একটু কিছু বল না রে ভাই। রাগ বুদ্ধি তোরে দিতাছি। ধর বেটা বাদ দে তো, এক মিনিট চিন্তা সব সাইডে দিছ। আরে তুই বুঝস তোরটা, আমি বুঝি আমারটা। এক মেয়ের জন্য আমার খাওয়া দাওয়া ঘুম নষ্ট সব শেষ হয়ে গেছে। আহা, আরে বেটা বাদ দিয়ে গেলে সব চল। আরে দোস্ত তুই এটা বুঝবি না রে দোস্ত, প্রেম কি জিনিস দিল রে কি কয়। বন্ধু তুই বুঝতে পারবি না। তোর বেটা তো চিন্তা ভাবনা দরকার কি? তোর বাবার কি টাকা পয়সার অভাব আছে? পছন্দ হলে বিয়ে করে ফেলা। আরে দোস্ত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কিন্তু সবকিছু হয় না, প্রেম ভালোবাসা তা দিয়ে হয় না। এখন কি করবো তুই সেটা বল। আর বেটা টাকা পয়সা দা সব হয়, তাছাড়া তো তুই চেয়ারম্যানের পোলা, তোর কি সম্মান কম আছে? টাকা পয়সা সম্মান সবই আছে, কিন্তু ও তো আমাকে পাত্তা দিচ্ছে না। দিব দিব, তোরে আমি একটা বুদ্ধি দেই। আমার বুদ্ধি মতন যদি তুই চলতে পারস, তোরে পাত্তাও দিব, মন বইরা তোরে ভালোবাসাও দিব। চিন্তা করিস না বেটা, তুই মানি আমরা, আমরা মানি তুই। সত্যি কথা বলছিস রে দোস্ত। আরে দোস্ত, কোন কত যে তোমাকে এসেছি ভালো তিশা, সে কথা তুমি যদি জানতে। যাই রে। ঠিক আছে যা, তবে আমার মনে হয় আর কলেজে যাওয়া হবে না। কেন? যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে কি করা যায়? ঠিক আছে তোরা যা, আমি পরে যাচ্ছি। ওকে, Bye, আচ্ছা বাই। bye.
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তিশা, তুমি কদিন ধরে কলেজে যাচ্ছ না কেন? কিভাবে যাব স্যার? আমি রাস্তায় বের হলেই চেয়ারম্যানের ছেলে রুদ্র আমাকে ডিস্টার্ব করে, ও এই কথা। বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। প্রিন্সিপাল সাহেব, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর আপনার কলেজের খবর কি? জি ভালো আছে, খুবই ভালো। তো আপনি যে জায়গায় আছেন কলেজে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আপনার সুদৃষ্টি আছে বলেই কলেজটা ঠিকমতো চালাতে পারতেছি। কলেজের সার্বিক সহযোগিতা তো আপনিই বেশি করেন। দেবন্ত সাহেব, হঠাৎ জরুরি তলব কেন? না, হঠাৎ জরুরি তলব মানে এলাকাবাসী আপনার কাজে কর্মে উন্নয়নে সন্তুষ্ট। তাই? আলহামদুলিল্লাহ। আপনারা যে আমার চেয়ারম্যান বানাইছেন, চিন্তা ভাবনা করেই তো বানাইছেন। দোয়া করেন যাতে দেশের উন্নতি করতে পারি, আপনাদের মন জোগায় চলতে পারি। আপনারা আমার পাশে থাকেন। অবশ্যই অবশ্যই, আমরা সবসময় আপনার পাশে আচ্ছা, আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আপনার সাথে সবসময় আছি। তবে চেয়ারম্যান সাহেব, উত্তরপাড়ার রাস্তাটা জরুরিভাবে ঠিক করতে হবে। এই রাস্তাটার জন্য এলাকাবাসী চলাফেরা করতে সমস্যা হয়। আরে এটার দায়িত্ব তো মেম্বারকে দেওয়া হয়েছিল। মেম্বার, কি খবর? আমি তো ওই রাস্তার মাপ সহ সব রেডি করে রাখছি, এখন শুধু আপনার উপরে নির্ভর করতেছে। খুব শীঘ্রই এই কাজ ধরবো, কিন্তু আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আর কোনো সমস্যা? আমার একটু কথা ছিল চেয়ারম্যান সাহেব। বলেন। আপনার ছেলে রুদ্র, ওর দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, পাড়ার লোকেরা এর প্রতি খুশি না, একটু খেয়াল রাখেন। চেয়ারম্যান সাহেব, রুদ্রের ব্যাপারে একটু সবাই কানাঘোষা করতেছে। মাদবর সাহেব, প্রিন্সিপাল সাহেব, শোনেন, ওর কোনো ভুল হইলে সরাসরি আমাকে জানাবেন। আমার উপর বিশ্বাস রাখেন। আমি চেয়ারম্যান বলে এই অন্যায় রে কিন্তু আমি প্রশ্রয় দেব না, সেটা আমার ছেলেই হোক আর অন্য মানুষের ছেলেই হোক। দেখলাম তো প্রিন্সিপাল, আমাদের চেয়ারম্যান ঠিকই আছে। আমি বড় খুশি হইলাম। তাহলে আজকে উঠি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তিশা, আজকে কলেজে যাওনি? আমি আর কোনোদিন কলেজে যাব না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না, বলবো না, আমার খুব ভয় হয়। দেখো তিশা, তুমি হচ্ছে কলেজের সেরা ছাত্রী, আমাদের এই এলাকার সুনাম। কেন তুমি কলেজে যাইবে না সেটা বলবে তো? বললে কি করবেন? আপনারা কি সমাধান করতে পারবেন? পারবেন না। এর চেয়ে ভালো নিজের ইজ্জত নিয়ে বাড়িতে বসে থাকা। তিশা, বিষয়টা যদি তুমি আমাদেরকে খুলে না বলো তাহলে আমরা সমাধান করব কিভাবে বলো? তাই তো বুঝবো কিভাবে। প্রতিদিন চেয়ারম্যানের পোলা রুদ্র রাস্তায় বের হলেই আমাদের ডিস্টার্ব করে। যদি কিছু একটা করে ফেলে, এই জন্য আমি আর কলেজে যাব না। তাই আমরাও লেখাপড়া করব না। শোনো, ভয় পেও না, আজ থেকে তুমি কলেজে যাবে। আর এই নাও ফোন, এখন থেকে চেয়ারম্যানের পোলা যখন তোমাকে রাস্তায় ডিস্টার্ব করবে তখন এই মোবাইল দিয়ে সব কিছু রেকর্ড করে রাখবে, ঠিক আছে? যদি কিছু একটা করে ফেলে, কিচ্ছু হবে না,
এভাবে ভয় পেলে চলবে না, ভয় পেও না। আমরা সবাই তোমাকে ফলো করব। তোমার আশেপাশে আছি, ইনশাল্লাহ কোনো ভয় নেই। ঠিক আছে? তাহলে তো কোনো টেনশন নেই। ওকে, যাও। আজ থেকে কিন্তু কলেজে যাবে, ঠিক আছে? রুদ্র কই যা? আমার কাজ আছে। তোর কাজ, তোর কি কাজ আমি ভালো করে জানি। তোর নামে গ্রামের সবাই বদনাম কয়, এখনো ভালো হয়ে যা কইতেছি, যাইলে কিন্তু দেখো বাবা, আমার বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আমি চললাম। হাই হাই রে, আইসে জ্ঞান দিতে। মানুষ আমার বুড়তে চেয়ারম্যান বানাইছে, আর শালাই কুলাঙ্গার। কি করবো, মাই রিহালাবো নাকি না, এর মার কাছে গিয়া কই। হারামজাদা, তোরা সাথে আছিস বলে এই অন্যায়ের প্রতিবাদগুলো করতে আমি সাহস পাই। দোস্ত কোনো চিন্তা করিস না, আমরা সবসময় তোর পাশে আছি। আচ্ছা ঠিক আছে, চল চেয়ারম্যান সাহেব কেন যেন ডাকছে, আগে শুনে আসি। চল চল। এই যে শোনো, তোমরা এই এলাকায় তোমাদের একটা বেশ সুনাম আছে, কেউ তোমাদের বদনাম করে না, বুঝছো? কিন্তু কথা হইলো, আমার যে ছেলেরা বাহুত্তরা ঠিক একদম নষ্ট হয়ে গেছে। এটা কি পারো না তোমরা তোমাদের মতো সুন্দর করে নিতে? আর তো পারতাছি না, এর জন্য কি যে করি। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমরা সবাই মিলে হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার ছেলেকে বিপদ থেকে ফিরিয়ে আনতে। আচ্ছা, আর সেই জন্য আমরা একটা প্ল্যান করছি। কি? আমরা একটা নাটক সাজাইছি, হ্যাঁ সেই নাটকের মাধ্যম দিয়ে হ্যাঁ, আমরা চেষ্টা করবো আপনার ছেলেকে হ্যাঁ। ওই পথ থেকে ফিরিয়ে আনতে। বাহ নাকি? বাহ, এটা যদি তোমরা পারো বাদান, তাইলে আমি আমার পক্ষ থেকে খুব সুন্দর একটা পুরস্কার তোমাদেরকে দেব। আপনি কোনো চিন্তা করেন না, কোনো পুরস্কার লাগবে না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ। যেন কাজটা সাকসেস হতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসি, হ্যাঁ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। শালার আমার এলাকার ছেলে পেলে গুলা কি সোনার ছেলে, হ্যাঁ? অথচ আমার ছেলেটা এত বেয়াদব হইল কেমনে? আরে আমার পরানটা কি আইছে রে? উফ, ডার্লিং, হাউ আর ইউ? আই এম ফাইন। আজকে হেভি লাগছে রে। ও ফাইন লাগছে। আজকে তোমাকে না হেভি লাগতেছে মায়েরি। সেই ইন্ডিয়ার শ্রীদেবীর মতো লাগছে। থ্যাংক ইউ। হাত ছাড়ুন, নইলে মানুষ ডাকবো। তো তাতে কি হয়েছে? তুমি আমার জান, তুমি আমার কলিজা। হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন, না হলে কিন্তু মানুষ ডাকবো। ছি 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 ছি, আমরা কি মানুষ না? পছন্দ হয় না? আমি এই এলাকার চেয়ারম্যানের ছেলে। হাত ছাড়ুন। হাই হাই সুন্দরী, রাগ করছো কেন? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি সিনেমা বানাবো, আর সেই সিনেমার নাম হবে 5 বন্ধুর এক বউ। কি রে, ও হাসছে কেন? দোস্ত, আমি কনফিউজে আছি, কি এর লাগি আসতেছে আমি নিজেও জানি না। কিসের জন্য আসলো? তাই তো। কিসের জন্য আসলো? এই,
তুমি হাসছো কেন? হাসির সময় হলে হাসবো না? মানে 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 তোমাদের দিন শেষ, ওর দিন শুরু। দেখি বোন, এই যে তোমরা যে এই কাজগুলো করতেছো, এগুলো কি ঠিক? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কি তোকে বলতে হবে? আহ ভাই, তুমি রাগ করছো কেন? আমি কি বলি বিষয়টা শুনবে তো? এই তোর কথা আমি কি শুনবো রে? হ্যাঁ, আরে ভাই, তুমি রাগ করছো কেন? আরে তুই কে রে? তোর কথা আমার শুনতে হবে? এত কথা দরকার কি? ভিডিও ফুটেজ আছে, পুলিশকে খবর দেই। না রে ভাই, আমি যদি এখন ওদেরকে অ্যারেস্ট করে ধরিয়ে দেই, তাহলে এই সমাজে ওরা মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। এই সমাজে ওদের কলঙ্ক হবে, আর ওদের কারণে ওদের ফ্যামিলির মানুষজন এই সমাজে মুখ দেখাতে পারবে না। নষ্ট হয়ে যাবে ওদের সবার জীবন। আমি তো এটা হতে দিতে পারি না, আমি এটা চাই না। ভাইরে, আমরা কি পারি না আমাদের ফ্যামিলির স্বার্থে, এই সমাজের স্বার্থে, এই দেশের স্বার্থে আমাদের এই ছোট্ট ছোট্ট নোংরা চিন্তাগুলো ভুলে যেতে? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। সত্যি আমি এতদিন ভুল পথে ছিলাম। আসলে এগুলো আমি কখনো চিন্তাও করিনি। তুমি আমার ভুলটা ভেঙে দিয়েছো। আজ থেকে তোমার কোনো ভয় নেই। আমরা তোমার সাথে আছি এবং থাকবো। সত্যি মানুষ ভুল করে, কিন্তু ভুলের পর অনুতপ্ত হয়ে যে সবাই ভালো হয়ে যায় সেটার প্রমাণ আজকেই পেলাম। আমার আসলে খুব ভালো লাগছে। আজ আমি অনেক খুশি। আজ থেকে এই এলাকায় আমি কখনো অন্যায় করতে দিব না, আমরা অন্যায় করবো না। খুব খুশি হলাম ভাই তোমার কথা শুনে। এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে এবং ইপটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই।